আজ আমি রান্না করব দই কাতলা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই 7খানা কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু রং চলে আসলেই মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিচ্ছি। কড়াইতে যথেষ্ট তেল ছিল, ওই জন্য আমি এক্সট্রা তেল ব্যবহার করলাম না। আপনারা 50 ml তেল ব্যবহার করবেন। এখন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেব কাজু ও চারমগজ বাটা। 10 থেকে 12টা কাজু বাদাম এবং 25 গ্রাম চারমগজ বাটা আমি এখানে ব্যবহার করেছি। কাজু ও চারমগজ বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। এখানে মিক্সির কন্টেনার ধোয়া জলটাই ব্যবহার করেছি। এখন 2 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দেখুন মশলাগুলো কষতে কষতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফ্যাটানো টক দই। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, তা না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। টক দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। দেখুন মশলাটা কষতে কষতে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন একটা একটা করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে এভাবেই 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা ও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এইভাবেই আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এই সময় নাড়তে থাকতে হবে, তা না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই দেখবেন এমনভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। এখন রান্নাটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারাও আমাকে জানাতে পারেন আমার কাছ থেকে আর কি রেসিপি দেখতে চাইছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে।